আপনার শ্বশুরবাড়িতে আপনাকে সবাই কিভাবে দেখতেছে সেটা বড় ব্যাপার না। বরং আপনার শ্বশুরবাড়িতে আপনার হাসব্যান্ড আপনাকে কিভাবে প্রেজেন্ট করতেছে সেটাই বড় ব্যাপার। আর আমার মতো এমন একজন হাসব্যান্ড পেলে তো কোনো কথাই নেই। চলেন আজকে সারাদিন ২ বোনে একসাথে কি করলাম সবকিছুই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের ব্লগটা শুরু করলাম জিম থেকে। এই ফাঁকে আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে নিচ্ছিলাম। অফিস থেকে ও ফোন দিয়ে বলতেছে, "তুমি কি করো?" আমি বললাম, "আমি জিমে।" তারপর আমরা মামা ভাগ্নে ২ জন মিলে একসাথে একটু ভিডিও করলাম। আর সকালবেলা জিম একদমই খালি। তাই ভাবলাম আমি এখন থেকে সকালেই আসবো। যেহেতু রাতে শাওন সাহেব আসে তাই আমি ভাবছিলাম যে ২ জন একসাথে আসবো। কিন্তু সেটা মনে হয় আর হবে না। যাই হোক, তারপরে ২ ঘন্টা পর আমি আবার রেডি হয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। আর বাসায় যেহেতু অনেক কাজ, এখনো রান্না-বান্না কিছুই হয়নি। তারপরে ভাবলাম বাসায় যেগুলো নাই সেগুলো আমি যাওয়ার পথেই নিয়ে যাই। না হলে আবার আমাকে নিচে নামতে হবে। কিছু বাজার নিয়ে নিলাম। দেন বাসায় এসে ফার্স্ট কাজ যেটা সেটাই করতেছিলাম। আজকে আমার তেল দেওয়ার ডেট। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, "আপু আপনার এই সিল্কি চুলের রহস্য কি?" আজকে ৪ দিন আমি শ্যাম্পু করি না। আর আমি সবসময় ডিসপ্রেস বিউটির এই শ্যাম্পুটাই ইউজ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুলের খুশকি তো একদমই চলে গিয়েছে। তার উপর ৭ দিন শ্যাম্পু না করে থাকলেও চুলগুলো এত সুন্দর সিল্কি থাকে সেটা হয়তো আপনারা এখন দেখলেই বুঝতে পারতেছেন। যাই হোক, তারপর আমি তেলটা ইউজ করে নিচ্ছি কারণ আজকে আমার তেল দেওয়ার ডেট। আর আমার এই তেলের বোতলটা ছোট হলেও কিন্তু এটার কাজ দ্বিগুণ। এত সুন্দর করে আমার সামনে এতগুলো চুল গজিয়েছে সেটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। যত ফাঁকা জায়গা ছিল সবগুলো জায়গায় ফিল আপ হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই ২টা প্রোডাক্ট যারা নিতে চান উপরে ভাইয়াদের পেজ লিংকটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। চুল পড়া বা চুলে খুশকি সব ধরনের সমস্যা সমাধানের জন্য এই ২টা প্রোডাক্ট আপনারা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। আর দেখেন আমার বাসার অবস্থা, এখন প্রায় ১১টার মতো বেজে গেছে। আমি এখনো বাসার কোনো কাজই করতে পারিনি। তার উপর আবার নানু ফোন দিয়েছে, নানুকে নিয়ে একটু বাইরে যেতে হবে। তাই ভাবলাম আগে রুমটা গুছিয়ে নি। রুম না গোছানো থাকলে আমার তো বাইরে গিয়েও কাজ করতেও শান্তি লাগবে না, এরকম একটা অবস্থা। আমি আমার রুমটা আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে ভাবলাম সবজিগুলো গুছিয়ে নিই। সবজির দোকান থেকে আসার সময় মামাকে যা যা লাগবে সবকিছুর কথা বলে এসেছিলাম আর উনি ওনার ছেলেকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। এই তো আমার সবজিগুলো। আর আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম। টুনটুনি পাখিদেরকে খাইয়ে সবকিছু রেডি করে আমরা ৩ জন একসাথে চলে যাচ্ছি মার্কেটে। আর আজকে আমরা যাচ্ছি গাউসিয়াতে, কারণ গাউসিয়াতে আমাদের ৩ জনেরই কাজ আছে। তো ভাবলাম যে অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে গাউসিয়ায় চলে আসি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম। আর এসে আমি কিছু লেন্স নিয়ে নিলাম কারণ আমার লেন্স আগেরগুলো প্রায় ২.৫ মাস ধরে ইউজ করতেছি, সেগুলো চেঞ্জ করে এখন নতুনগুলো নিয়ে নিলাম। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমার হেয়ার কালার, সেটাও নিয়ে নিলাম। তারপর সানজিদা ওর জন্য একটা ড্রেস পছন্দ করতেছিল। অনেক দোকান খুঁজেও আমাদের পছন্দ হচ্ছিল না। দেন আমরা চলে আসলাম ড্রেস কিনতে। আর এই পূর্ণ এন্টারপ্রাইজ লেসের দোকানটা কিন্তু গাউসিয়ার দোতলায়, আপনারাও চাইলে আসতে পারেন। এটা আমাদের পরিচিত একটা হাতিয়ার ভাইয়ার দোকান। তো যাই হোক, তাই দোকানটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দোকানে এসে সানজিদার এই ড্রেসটা অনেক পছন্দ হয়ে যায়। আর কোনো কথা না বলেই আমরা এই ড্রেসটা নিয়ে নেই। যেহেতু ঈদ সালামির ড্রেস, তাই মন মতো না হলে তো নেওয়াই যাবে না। তো আমিও বললাম এই ড্রেসটা অনেক সুন্দর, এটাই নিয়ে নে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই ফার্স্টে সানজিদার ড্রেসটা পরে ট্রায়াল দিল। তারপর আমি যা যা কিনেছি সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। আর এখনই আমি কালার করব, কারণ আমার আর ধৈর্য মানতেছে না। অনেক দিন হয়ে গেছে আমি চুলে কালার করি না। আর ভাবলাম আজকে যেহেতু আমার বোন আছে পাশে, আমাকে অনেক হেল্প করবে, তাই ওকে দিয়েই সবগুলো স্টিক বের করে নিলাম। আর ও এত সুন্দর করে স্টিকগুলো বের করতেছিল। ফাইনালি আমাদের সবগুলো স্টিক বের করা শেষ। এখন কালার দেওয়ার পালা। আর এই কালারটা দিয়ে প্রায় ৬-৭ কালার করা যায় একটা কালার দিয়ে। মাশাআল্লাহ, এত সুন্দর কালার হয়। এটা যত অল্প রাখবেন তত কম কালার হবে, যত বেশি রাখবেন তত বেশি কালার হবে। আবার যত সাদা করতে চান তত সাদা হয়ে যাবে। প্রায় ৩-৪ কালার এই কালারটা দিয়েই আনা যায় হেয়ারে। তো যাই হোক, আমি ৫ মিনিটেই উঠিয়ে ফেলেছি কারণ আমার হালকা কালারটাই পছন্দ। তো এই কালারটাই হয়েছে আমার হেয়ারে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাত্র ৫ মিনিটেই। তো যাই হোক, বাসায় যদি এরকম করে সুন্দর কালার করতে চান অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।